হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যখন ভিডিও আপলোড করতে যাই, আপলোড করার সময় অধিকাংশ ইউটিউবাররা কিন্তু একটাই কনফিউশনে পড়ে যায়। যখন ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু একটা অপশন চলে আসে পাবলিশড, আনলিস্ট, প্রাইভেট। তো আসলে আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে এই তিনটি ওয়ের মধ্যে কোনটি ওয়ে আমার জন্য পারফেক্ট হবে, কোন ওয়েটা আমার জন্য সঠিকভাবে ভিডিও আপলোড করা হবে। দেখা যায় পাবলিশ করে আপলোড করলে ভালো হবে সরাসরি, না আনলিস্ট করে আপলোড করলে ভালো হবে, না প্রাইভেট করে আপলোড করলে ভালো হবে। এই তিনটির মধ্যে কোনটি ওয়ে আমার জন্য সঠিক, কোন সঠিক ওয়েতে ভিডিও আপলোড করলে আমার ভিডিওটি র্যাঙ্ক করবে, আমার ভিডিওতে ভিউজ আগের তুলনায় অনেক বাড়বে। তো আপনি যদি সঠিক ওয়েতে ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসবে না। হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই ভিডিও আপলোড করার তিনটি অপশন পাবলিশ, আনলিস্ট, প্রাইভেট, এর সাথে ভিডিও র্যাঙ্কের কানেকশনটা আসলে কি, হয়তো অনেকেই বলতে পারেন, সেটাও আমি আপনাদের বলবো। তো আপনাকে সঠিক ওয়েতে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো সেই জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আপনাকে মোমিনুল টেক আমি সাথে আছি, মোমিনুল ইসলাম। যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যাবেন করে বাজিয়ে দিন যাতে পরবর্তী এরকম রিলেটেড আপনি সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন শুরু করা যাক। তো এখন আমি বলবো যে পাবলিশড, আনলিস্ট, প্রাইভেট, এই যে তিনটি যে ওয়ে আছে, এই তিনটির কাজটা আসলে কি সেটাই আমি আগে আলোচনা করবো। তারপর আমি বলবো যে কোনটি ওয়ে আমার জন্য সঠিক হবে ভিডিও আপলোড করার। তো প্রথমে আমি পাবলিশের কথা বলবো। আমরা যখন একটি ভিডিও আপলোড করার সময় দেখা যায় পাবলিশ ক্লিক করে সরাসরি ভিডিও আপলোড করে দেন, সরাসরি আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি অডিয়েন্সের কাছে শো করায়, অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়, একদম পাবলিশ কিন্তু হয়ে যায়, সবাই কিন্তু তখন দেখতে পায়। আর আনলিস্টের যেটা বিষয়, আপনি যখন একটি ভিডিও আপলোড করেন, আপলোড করার পর সেটা কিন্তু একটা ইউটিউবের লিস্টে চলে যায়, পাবলিশ হয় না, ইউটিউবের লিস্টেই চলে যায়, তখন কিন্তু ওই ভিডিওটি কেউ দেখতে পারে না। ওই ভিডিওটি যখনই আপনি ওই ভিডিওর লিঙ্কটা আপনি অন্যকে প্রোভাইড করবেন, যে কোনো অডিয়েন্সের কাছে শেয়ার করবে, তখনই সে ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু ওই ভিডিওটি দেখতে পারবে। তাছাড়া কিন্তু ওই ভিডিওটি কেউ কিন্তু দেখতে পারবে না, সেই ভিডিওটি কিন্তু একটা ইউটিউবের লিস্টে চলে যায়। যখন আপনি আনলিস্ট থেকে পাবলিশ করবেন, আনলিস্ট করার পরে পাবলিশ করেন, তখনই কিন্তু ইউটিউব ওই লিস্ট থেকে, মানে আনলিস্টের লিস্ট থেকে আপনার ভিডিওটি অডিয়েন্সের কাছে শো করায়, অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন দেয়। তো এখন কথা হলো প্রাইভেটটা আসলে কি। আপনি যখন একটি ভিডিও আপলোড করে প্রাইভেট করে আপলোড করবেন, তখন কিন্তু ওই ভিডিওটি কিন্তু ইউটিউবের লিস্টে চলে যায় না, একদম বলা চলে কেউ দেখতে পারে না। আপনি যে লিঙ্কও কাউকে দেন, লিঙ্কও দেওয়ার পরে কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু ওই ভিডিওটি কেউ দেখতে পারবে না, একদম প্রাইভেট হয়ে যাবে, কিন্তু সেটা ইউটিউবের লিস্টেও কিন্তু যায় না। আর প্রাইভেট করে যখন আপনি আপলোড করবেন, আপনার ভিডিওটি কিন্তু পরবর্তী কিন্তু র্যাঙ্ক কিন্তু করে না। এখন কথা হলো যে এই যে ভিডিও আপলোড করার যে তিনটি ওয়ে, পাবলিশ, আনলিস্ট, প্রাইভেট, এই তিনটি ওয়ের মধ্যে সবচেয়ে পারফেক্ট ওয়ে কোনটি ভিডিও আপলোড করে সেটা আমি এখন বলতেছি। এই তিনটি ওয়ের মধ্যে সবচেয়ে পারফেক্ট ওয়ে হচ্ছে আপনার আনলিস্ট করে আপলোড করা। তখন অনেকেই বলবেন যে ভাই আনলিস্ট কেন পারফেক্ট একটি ভিডিও আপলোড করার, বাকি দুই ওয়েটা কেন পারফেক্ট না? তো সেটাই আমি আপনাদের এখন বলতেছি আনলিস্ট কেন পারফেক্ট। আমরা যখন ভিডিও একটি আপলোড করি, আপলোড করার সময় কিন্তু সরাসরি যদি আপনি পাবলিশ করে দেন, সেটা আপনার সরাসরি কিন্তু দেখা যায় ইউটিউবে আপনার অডিয়েন্সের কাছে শো করা হবে, অডিয়েন্সের কাছে কিন্তু পাঠিয়ে দেবে আপনার ভিডিওটি সরাসরি। এখন কথা হলো আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু দেখা যায় যখন আপনার ভিডিওটি কিন্তু সঠিকভাবে তখন প্রসেসিং হবে না, সঠিকভাবে মেটা ডাটাটা ইউটিউব কিন্তু মানে কালেক্ট করবে না। আপনি যে ভিডিওগুলো এসইও করেন, এসইও করার সময় কিন্তু ইউটিউব কিন্তু আপনার মেটা ডাটাগুলো কালেক্ট করে নেয়, আসলে আপনার ভিডিও কোন রিলেটেড, কোন ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছাতে হবে, এটা কিন্তু ইউটিউব কিন্তু কালেক্ট করে। কালেক্ট করার পর আপনার ভিডিও রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব পৌঁছায়। আপনি যখন সরাসরি পাবলিশ করে দেবেন, তখন কিন্তু আপনার দেখা যায় আপনার মেটা ডাটাগুলো সঠিকভাবে কালেক্ট করতে পারবে না, ইউটিউব কি নিচেই কনফিউশনে পড়ে যায় যে আসলে আপনার ভিডিওটি কোন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দিবে। যখন ডাইরেক্ট সরাসরি পাবলিশ করবেন বা আপনি প্রাইভেট করে পাবলিশ করেন, তখন কিন্তু পরবর্তী কিন্তু ইউটিউবের কাছে কোনো নোটিফিকেশন যায় না, এবং ইউটিউবও কিন্তু দেখা যায় আপনার ওই ভিডিওর নোটিফিকেশন সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছায় না। যখন একটি ভিডিও আপনি আনলিস্ট করে আপলোড করবেন, ওই ভিডিওটি যখন আপনি এসইও করে যখন ভিডিওটি আপলোড করবেন, তখন কিন্তু ওই ভিডিওর মেটাডাটাগুলো আপনার সঠিকভাবে কিন্তু দেখা যায় ইউটিউব কালেক্ট করে নেয়। তারপর দেখা যায় আপনার সঠিকভাবে আপনার টার্গেট করে, ওই অনুযায়ী তারপর ওই টার্গেটিং অডিয়েন্সের কাছে, ওই রিলেটেড অডিয়েন্সের কাছে কিন্তু পরবর্তী কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও পৌঁছায়। তাছাড়াও আপনি যখন আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সঠিকভাবে অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেয়। এমন সময় দেখা যায় আমরা আমাদের ভিডিওর এডিটিং বা দেখা যায় ভিডিওর টাইটেল দিতে ভুল করি, ভিডিওর ট্যাগ দিতে, ডিসক্রিপশন দিতে, এসব দিতে কিন্তু ভুল করি। তো সেই জন্য যখন আপনি আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও তো প্রসেসিং হবে, মেটাডাটাগুলো ইউটিউব কি কালেক্ট করবে। তাছাড়াও এর ফাঁকে ফাঁকে আপনি আপনার যে ভুল করেছেন আপনি টাইটেলে, ডিসক্রিপশনের ট্যাগে, সেগুলো আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে পুনরায় আপনি এডিট অপশনে
ডিসক্রিপশনে গিয়ে সেখান থেকে আপনি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সঠিকভাবে আপনি পুনরায় দিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাঠাবে ইউটিউব, প্রতিটি ভিডিও র্যাঙ্ক করবে, প্রতিটি ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এবং আপনি যে ভুলভাবে আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিয়েছেন আপনি পুনরায় আপনি সেগুলো ঠিক করার কিন্তু সময় পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যখন পাবলিশ করা অবস্থায় আপনি টাইটেল, ট্যাগ ভুল করেছেন বা ডিসক্রিপশন ভুল করেছেন, পাবলিশ করার পর যদি আপনি এগুলো চেঞ্জ করেন বা আপনি দেখা যায় টাইটেল ভুল হয়েছে, আপনি নতুন করে টাইটেল দিলেন পাবলিশ করার পর, বা আপনার ডিসক্রিপশনটা আপনি নতুনভাবে আবার আলাদাভাবে দিলেন, তখন কিন্তু আপনার ওই ভিডিওর র্যাঙ্কিং গ্রোথটা কিন্তু কমে যাবে। তখন ওই ভিডিওতে কিন্তু ইউটিউবার ভিডিও পরবর্তী র্যাঙ্ক করে না, ওই ভিডিওতে কিন্তু ভিউজও কিন্তু আসে না কিন্তু। তো সেই জন্য আপনি আনলিস্ট করে যখন করবেন তখন আপনার যে কোনো প্রবলেমগুলো আপনি পরবর্তী আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি ঠিক করতে পারবেন আপনার সমস্যাগুলো। তো সেই জন্য একটি ভিডিও আপলোড করার সঠিক ওয়ে হচ্ছে কিন্তু আনলিস্ট করে। আপনি বড় বড় ইউটিউবারের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে তারা কিন্তু এই আনলিস্টের কথাই কিন্তু বেশিরভাগই কিন্তু বলে থাকে। তো আমি সাজেস্ট করবো আপনার আনলিস্ট করেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করবেন। সবচেয়ে পারফেক্ট আপনার ওয়ে হচ্ছে আনলিস্ট। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।